আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এপিসোডে দেখাবো এই সিজনের দারুণ দারুণ সব টক ফল, মজার ফল, মিষ্টি ফল। তো এই যে বর্তমান যে সময়টা, এই সময়টায় কিন্তু আমড়া দিয়ে কিন্তু বাজার ভরা। টক টক স্বাদের সবুজ সবুজ আমড়া খাইতে যে কী ভাল লাগে। তারপর জাম পাওয়া যায়, তারপর ননসা ফল পাওয়া যায়, তারপর কাঠলিচু পাওয়া যায়। তো আমি কিন্তু জাম, ননসা ফল, কাঠলিচু সব কিছুই নিয়ে নিছি, কারণ সিজনের প্রত্যেকটা ফল কিন্তু পরিবারের সবারই খাওয়া উচিত। তো আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমড়া দিয়ে কিন্তু ছোটোবেলায় দেখতাম যে আমার আম্মু যেটা করতো সেটা হচ্ছে আমড়া দিয়ে সুন্দর করে আচার বানাইতো, টক মিষ্টি ঝাল আচার। ইস, ভাত দিয়ে খাইতে যে কী মজা লাগতো, মানে বলার বাইরে। তো এত সুন্দর কচি আমড়া দেখে আমার মনে হলো যে একটু নেওয়া উচিত। আর এগুলো কচকচে খাইতে মজা। আর এই ননসা ফলের শরবতের ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। এই যে বাসায় এনে একদম ডালা সাজিয়ে নিয়েছি, কী যে ভাল লাগে। ননসা ফলের শরবতটা অনেক মজা। এমনিতেই ফলটা এতটা টক, খাইলে একদম দাঁত পুরা টক হয়ে যায়। তারপর আমি জাম আনছি, জাম ভর্তাও কিন্তু ভীষণ মজা। আর এই যে লটকনগুলো মিষ্টি ছিল, মিষ্টি টক মিশেল, দারুণ একটা মজা। আর কাঠলিচুগুলো কিন্তু একদম মিষ্টি ছিল, একদম লিচুর স্বাদ, কিন্তু ছোট ছোট সাইজ। তো অবশ্যই কাঠলিচু তো আর লিচুর মতো এত বড় বড় হবে না, তবে এখন কিন্তু কাঠলিচু একটু বড় বড় ভার্সনগুলো পাওয়া যায়, দামটা একটু বেশি, কিন্তু তারপরও খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর এই যে কাঁচা কচকচা যে আমড়াগুলো, এগুলোর কথা কি বলবো, কি যে মজা লাগছে, মানে একদম মনে হয় দাঁতে টক লাগতেছে, কিন্তু খাইতে কিন্তু ভালোই লাগে। তো যেটা বলতেছিলাম, আমার আম্মু যেটা করতো সেটা হচ্ছে, আমরা যে খোসাটা আছে, আমরা খোসাটাও কিন্তু টক অনেক মজার। অনেকে কিন্তু কী করে, খোসাটা ফেলে দেয়, কিন্তু আমার আম্মু যেটা করতো সেটা হচ্ছে খোসাটা সুন্দর করে বেটে তা ওটা চিনি দিয়ে সুন্দর করে, চিনি দিয়ে একটু ঝাল দিয়ে সুন্দর করে একটা জ্যামের মতো বানাইতো, যেটা কিন্তু আমরা রুটি দিয়ে খাইতাম, এত বেশি ভালো লাগতো। একটা করতো ঝাল, একটা করতো মিষ্টি। মানে ফেলে দেওয়া, আমরা যে খোসাটা ফেলে দিই, সেই খোসাটা দিয়েও যে দারুণ কিছু করা যায়, এটা আসলে দেখার বিষয়। এই যে দেখেন কাঠলিচুটা কি সুন্দর ট্রান্সপারেন্ট, একদম মুখে দিলে মিষ্টি চিনির মতো। এখন কিন্তু এই যে দোহারে, নবমগঞ্জ দোহার, ওখান থেকে কিন্তু এই কাঠলিচুটা আসে। যারা বিদেশে থাকে আত্মীয়স্বজন, তারা কিন্তু অনেকে বলে ইস, কাঠলিচু খাওয়া যেত। তো যাদেরকে পাঠানো সম্ভব তাদেরকে তো পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু যাদেরকে পাঠানো যাচ্ছে না তারা তো দেখে আর আফসোস করে। তো এই ফলটা অনেক অনেক মজার, আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন যারা এখনও খান নাই। অনেকে আছে যে হয়তো ঢাকার বাইরে থাকেন, তাদের কাছে হয়তো অনেক ক্ষেত্রে না পৌঁছাতে পারে, কিন্তু এখন তো অনলাইনে জমানা, সকালে অর্ডার করলে দেখা যায় বিকালে কিন্তু পাওয়া যায়। তো এই যে লটকনটা এত মজা ছিল, আমি কি বলবো, এই সিজনে একদিন এক বসে আধা কেজি লটকন খাওয়া ফেলছি, পরে দেখে আর ভাত খেতে পারি না। তো কেমনে ভাত খাবো বলেন, আধা কেজি লটকন খাওয়া মুখের কথা, সিলসের খাইছি, এখন তাকাই দেখি খাইতে খেতে শেষ হয়ে গেছে। মানে মুখে দিছে আর মজা লাগছে, মুখে দিছে মজা লাগছে, পরে দেখি রাতে ভাত খাওয়ার সময় দাঁত টক। আর নুন সাফল যে আমি কয়বার আনছি, এটা শরবতটা অনেক মজা। ব্লেন্ডার করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটু চিনি বরফ দিয়ে সুন্দর করে শরবতটা বানিয়ে, উফ, খাইলে যে কি শান্তি, গলা দিয়ে মনে হয় কি শান্তি নামে। আর জাম একটু দুপুরবেলায় লবণ মরিচ দিয়ে সুন্দর করে মেখে খাইলে যে, বিশেষ করে জাম ভর্তার নিচে যে ঝোলটা হয়, অনেক মজা। তো এই যে কাঁচা যে আমড়াটা, এই আমড়াটা খাওয়ার জন্য কিন্তু আবার কাসুন্দিও নিয়ে আসছি। তো এই যে আপনারা কে কীভাবে আমরা পছন্দ করেন সেটা বলবেন। অনেকে ডাল দিয়ে আমরা দিয়ে খায়, অনেকে আবার তরকারির মধ্যে আমরা দিয়ে খায়। আসলে কি, অনেক মানুষের সাথে থাকলে অনেক কিছু দেখা যায়, বা অনেক অভিজ্ঞতা গ্যাদার করা যায়, বা অনেক কিছু এক্সপ্লোর করা যায়। তো এই যে অনেকে আছে গুঁড়া মাছ রান্নার মধ্যে কিন্তু এই যে টক আমড়াগুলো কুচি করে কিন্তু দেয়, বা কাঁচা আম কিন্তু কুচি করে দেয়। এই আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করলেও কিন্তু ভালোই লাগে। চালতার দিনে চালতা, তারপর হচ্ছে আমড়ার দিনে আমরা, আমের দিনে আম, এগুলো দিয়ে ডাল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে ফলগুলো দেখালাম, ওগুলোর মধ্যে আপনাদের কোনটা প্রিয় কমেন্টে কিন্তু লিখবেন। দেখেন কালারটা কি সুন্দর, একদম সবুজ কচকচা কালার। এই জুসগুলো সুন্দর করে খোসাগুলো ফেলে দিব। আমি আবার আমার আম্মুর মতো এত গুণের না বলতে, আমি চাচ্ছিলাম না যে এখন এইটুক দিয়ে আর কী হবে। আম্মু তো কিন্তু 2-2.5 কেজি 3 কেজি একবারে কিনে তারপর করতো, কারণ আমরা ভাই বোন বেশি ছিলাম, 4 ভাই বোন ছিলাম, খাইলে শেষ হয়ে যেত। কিন্তু আমার তো একটাই ছানা, ওই একটা ছানারও অনেক রিকোয়েস্ট করে খাওয়াতে হয় যে খাও মা, খাও খাও। আবার ওর বাবা বলে এই দাঁতের টক লাগে, আমি এখন খাবো না। তো সেই ক্ষেত্রে বেশি করে কিনলে আমার ঝামেলা। এই যেগুলো কাটছে, এগুলো 2 দিন ভরে খাইছি। কাটার পরে প্রথম দিন তো খাইছি অল্প একটু, খেয়ে ফ্রিজে রাখছি। পরের দিন দুপুরবেলা কাসুন্দি বের করছি, গলাটা একটু ঠান্ডা ঠান্ডাটা ভাবছিল, তো চিন্তা করলাম কাসুন্দি দিয়ে খাই, কাসুন্দি দিয়ে খাইলে ভাল লাগবে। কাসুন্দি দিয়ে খাওয়ার পর এত ভাল লাগছে, কই ঠান্ডা কই কী সব পালাইছে।
তো যাই হোক, আপনারাও কিন্তু এরকম সিজনের মজার মজার ফলগুলো খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।